একে ব্লগ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন যে এলাকায় দাঁড়িয়ে আছি এটাকে বলে নগরতলি। এই জায়গাটা সাভার ঢাকার খুব কাছেই, পোশাক শিল্প নগরী এলাকা এটা। এখানে অনেক পোশাক কারখানা আছে। এই অবসর সময়ে, মানে অবসর বলতে শুক্রবার দিন আর কি, যারা গার্মেন্টস চাকরি করে তারা তো শুক্রবার ছাড়া আসতে পারে না। তো এই জায়গাটা খুব ঘোরার মতো একটা জায়গা। দেখেন চারিদিক দিয়ে পানি আর পানি। সারাদিন কর্মব্যস্ততা শেষ করে প্রতি শুক্রবার এখানে অনেক ভিড় থাকে। আমরা তো শুক্রবার আসি নাই, আজ হচ্ছে গেল সোমবার, দুপুর সম্ভবত 12টা বাজে। সেই জন্য এখানকার এলাকাটা খুব ফাঁকা। এখানে শুক্রবারে অনেক লোক চলে আসে। এটা হচ্ছিল রাস্তা, এগুলো রাস্তা। পরিবেশটা খুবই সুন্দর। এখানে ঘোরার মতো একটা পরিবেশ আছে। আপনারা আসলে গাবতলীর থেকে সাভার পরিবহন ঠিকানা বা ওয়েলকাম বা ইতিহাস রাজধানীতে উঠলে আপনাদের পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে। ওখান থেকে রিক্সায় বললে হবে যে আমি নগরতলি যাব, 50 টাকা ভাড়া নেবে। এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন। খুব সুন্দর একটা জায়গা। আমার সাথে আছে আমার এক ভাই রশিদ ভাই, সেও আমার সাথে ঘুরতে আসছে। এই ঘোরা আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করা। যারা আমার একে ব্লগ ইউটিউব চ্যানেলটি দেখছেন, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক এবং কমেন্টস করবেন। নৌকা ভ্রমণে আছি আমি আর রশিদ ভাই। এটা তো জয়রা পানি না? আমরা কয়েকদিন আগে আসছিলাম, এখানে একটা রাস্তা ছিল। এটা কি বৃষ্টির পানি নাকি জয়রা পানি? মেন নালটা কোথায়? একটা হিজল গাছ আর একটা কি গাছ কাকা? মুরব্বীর নাম কি? বাসা তো এখানেই না? কি সময় মানে কি লোকজন আসে? তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন এখানে এই নগরতলি যে সুন্দর যে মনোরম প্রাকৃতিক পরিবেশ, এটা উপভোগ করার জন্য প্রতিদিন বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে। আর শুক্রবার মনে হয় বেশি না? শুক্রবার কিন্তু এই এলাকায় মানে কি পোশাক শিল্প এলাকা, তো শুক্রবার দিনকা বন্ধ থাকে পোশাক শিল্প কারখানা। এই জন্য শুক্রবার মনে হয় প্রচুর ভিড় না? আচ্ছা, আপনাদের এখানে নৌকায় জনপ্রতি কত টাকা করে নেন?
4জন 5জন যা ওঠে হুম। 200 150 এইভাবে নেই। কোনো জনপতি না না? এই গাছটা কি? এটা বন্যা গাছ। কোনটা? এই যে এটা কি বন্যা গাছ না? ওইটা হলো হিজল গাছ। এটা কি হিজল গাছ না? এখানে তো মনে হয় প্রচুর মাছ আছে না? এই দেখি ইয়ের মাছ মানে জোয়ারের পানি মাছ না কেমনে? জোয়ারের পানি মাছ না? বড় মাছ কোনো পাওয়া যায় না না? বড় মাছ এই মলা মাছ বড় বাইকে ভালো হইলে পাওয়া যায়। মাছ পড়েছিল এই তো লোকায়া ঘুরে। कैसे मेरे ना वो कोंडा अच्छा ये बारी में लगा हुआ है এই তাল গাছ তো এখন চোখেই পড়ে না। না ওই ওই এলাকায় তাল গাছ নাই। ইউটিউব বন্ধুরা, এখানে আসবো বলে আসা হয়নি। আজকে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে আজকে যেভাবে হোক ডগরতলিতে যাবো, একটু ঘুরে আসবো। একটা ছোটোখাটো মানে কি নৌকা ভ্রমণ হয়ে গেল আমাদের। আপনারা যদি সুযোগ সুবিধা পান তাহলে এখানে চলে আসবেন। ইব্রাহিম ভাইয়ের কাছে এখানে আসবেন। যদি আপনাদের দেখা হয়ে যায় ইব্রাহিম ভাইয়ের সাথে, এই নৌকাটা ভাড়া নেবেন। হয়তো 150 থেকে 200 টাকা নেবে যদি 4-5 জন হয় আর কি। আমরা 50 টাকা দিয়ে ভাড়া করলাম আর কি। এখন তো মানে কি 12টার দিকে আসছি, তো এর জন্য কম নিয়েছে, তাহলে একটু বেশিই নিত আর কি। আপনারা ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে নৌকাটা নিয়ে ঘুরবেন আর কি। 2-3 ঘন্টা যাই পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। স্বপ্ন ছোঁয়া ফাস্ট ফুড অ্যান্ড দেখি কফি শপ। নৌকা ভ্রমণ শেষে আসার পথে স্বপ্ন ছোঁয়ায় ফাস্ট ফুড অ্যান্ড কফি শপে বসে কিছু সময় প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে কফি খেয়ে বাসায় আসতে পারেন।